this, then this is the best property in Purulia. হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও দুজন ভীষণ ভালো আছি। আজকে পুরুলিয়ার লাস্ট অ্যান্ড ফাইনাল ব্লগ যাচ্ছে, যেটা হলো কুশলপল্লী রিসর্টটা নিয়ে। তো ফার্স্টেই যেটা বললাম তোমাদেরকে, এই কথাটা বলার কারণ এই রিসর্টটা একটু এক্সপেন্সিভ রিসর্ট। তো সেই কারণেই তোমাদের আমি ভিডিও শুরুতে এই কথাটাই বললাম যে তোমরা যদি অ্যাফোর্ড করতে পারো এই রিসর্টটাকে, তাহলে কিন্তু এর থেকে ভালো রিসর্ট এই পুরুলিয়াতে নেই, ইভেন অযোধ্যা হিলে নেই। তো এই জায়গাটা হলো রিসেপশন এরিয়া, এবং তোমাদের আজকে আমি ভিডিওতে দেখাবো মানে এই পুরো রিসর্টটা নিয়ে। বিশ্বাস করো, এই রিসর্টটা হেঁটে দেখলে পর সারাদিনও তুমি শেষ করতে পারবে না, এত বড় একটা রিসর্ট। এখানে মাল্টি টাইপ অফ মানে কি বলবো, কটেজ রয়েছে, ভিলাজ রয়েছে, রুমস রয়েছে, প্রাইভেট ভিলা রয়েছে, প্রাইভেট পুল ভিলা রয়েছে, আর সব থেকে লাক্সারিয়াস একটা রয়েছে, সেটা হলো 40,000 রুপিজের একটা রুম বলবো না, ওটা ওয়ান টাইপ অফ সুইট বলতে পারো। ওখানে তুমি প্রাইভেট প্রপার্টি পুরোটাই প্রাইভেট পাবে। তো যাই হোক, আজকে আমরা যে ফার্স্ট যে জায়গাটায় গেছিলাম সেটা হলো আমাদের যে হোটেলটা দিয়েছিল, মানে রুমটা দিয়েছিল, সেটা ছিল সব থেকে লোয়েস্ট রুম এই প্রপার্টির। তো এখানে দেখো অ্যাজ ইফ যা যা থাকে রুমে সেই জিনিস মানে সমস্তটা সেটাই রয়েছে। সাথে তোমার এক্সট্রা যেটা থাকে, মানে সব হোটেলে যেটা থাকে না, সেটা হলো এই হেয়ার ড্রায়ারটা, তো এটা সেখানে রয়েছে। এছাড়া একটা বড় মিরর, টিভি, জলের বোতল, প্লাস তোমার চায়ের যে কিটগুলো থাকে সেই সমস্ত কিছু, কেটেল, কাপ, গ্লাস সমস্তটাই রয়েছে। তাছাড়া এখানে কিন্তু একটা যেটা এই জায়গাটার একটা কি বলতো, এখানে থেকে তুমি কিছু ভিউ দেখতে পারবে না। এই প্রপার্টিটা পুরোটা যতটা এলাকার পুরো লাস্টে রয়েছে এই এটার নাম হলো দ্য ক্লাব। আর ক্লাবের ঠিক সামনেই রয়েছে, মানে আগেই রয়েছে দ্য ভিলেজ আর দ্য প্লাম। তো এখান থেকে আমরা এরকম গাড়িগুলো বুক করে নিয়েছিলাম, এগুলো দিয়েই যাতায়াত করে এখানে, কারণ এতটা বড় প্রপার্টি যেহেতু। আর এই ভিলাগুলো হলো পলাশ ভিলা। তো এই সম্বন্ধে আমি পরে আসছি। আমার মনে হয় এটা একটা বেস্ট রিসর্ট, কারণ এত পরিষ্কার, এত সমস্তটা কিছু। আর আমরা যেদিন পৌঁছেছিলাম তোমরা দেখতেই পেলে মারাত্মক লেভেলের বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির জন্য কিন্তু ওদের একটা সুবিধা আছে, ওদের যেহেতু শনি আর রবি দুদিন দুটো প্রোগ্রাম হয়, একদিন ছৌ নাচ হয়, একদিন সাঁওতাল ডান্স হয়। তো এই রিসর্টটার একটা প্লাস পয়েন্ট যে বৃষ্টি হলে কিন্তু ওরা এই ভেতরটাতে করতে পারে প্রোগ্রামটা। তো দেখা মানে তুমি দেখতে পাবে না গেছো অথচ দেখতে পাবে না, এই জিনিসটা হবে না। এমনি সময় কিন্তু মাঠেও প্রোগ্রামটা হয়। তো আজকে যেহেতু শনিবার ছিল, আজকে শনিবার দিন ছিল হচ্ছে এখানে ছৌ নাচ। আর এটা হলো পুরো ম্যাপটা, তোমরা পারলে ক্রস করে দেখে নিও কোথায় কি ভিলাগুলো রয়েছে। তারপর আমরা চলে এসেছিলাম ডিনারে। এখানে লাঞ্চ আর ডিনার শনিবার আর রবিবার একদমই বাফেতেই থাকে। এছাড়া তোমরা যদি কেউ রুমে নিতে চাও তাহলে সেটা আলাকাট রুমে সার্ভিস হবে। এইখানে কিন্তু রুমস মানে আলাকাট মেনু সার্ভিস হয় না। তো যদি তোমাদের মনে হয় যে তোমরা বাফেট খাবে না, রুমে মানে আলাকাট মেনুই খাবে, তাহলে সেটা তোমাকে রুমে অর্ডার করতে হবে। তো তোমরা এখানে মানে চোখ বুলিয়ে নিলে কি কি আছে, এখানে প্রচুর খাবার থাকে। ননভেজের একটু অপশন কমই থাকে, মানে মোটামুটি বলতে পারো 3টে মতো থাকে, 2টো ফিশ, একটা চিকেন, আর 2টো চিকেন, একটা ফিশ। তো ভালো খেয়ে দিয়ে আমরা সকাল মানে রাত্রিবেলাটা টানা ঘুম দিয়েছি, আর তারপরে দেখো বেরিয়ে পড়েছিলাম একটু এক্সপ্লোর করতে জায়গা। তো এই দিকে দেখলে ভিলেজ, আর এই দেখো এটা হলো প্লাম। দুটো দুদিকেই পড়ে অপোজিট সাইডে, আর এর ঠিক পিছনেই হলো দ্য ক্লাব, ওটা সব থেকে লোয়েস্ট রেঞ্জের রুম। তার সামনে কিন্তু একটা পুল রয়েছে, আর সব থেকে বড় যে পুলটা রয়েছে সেটা রয়েছে পলাশ ভিলার সামনেটাতে। আর এইখানটা দেখো কি সুন্দর ঘাস দিয়ে, গাছ দিয়ে, ছোট্ট ছোট্ট গাছগুলো দিয়ে করেছে, লিখেছে কুশলপল্লী। আর এই দিকের রুমগুলো কিন্তু অর্চিড বাঙ্কেট আছে, টিউলিপ গার্ডেন মানে বাঙ্কেট আছে, এগুলো সবই আছে। মানে অর্চিড ভিলাও রয়েছে, টিউলিপ ভিলা রয়েছে, দ্য হাউস রয়েছে, অনেক রকম নাম আছে। প্রাইভেট সুইট রয়েছে, প্রাইভেট পুল ভিলা আছে। পুল ভিলাতে আমাদের অ্যালাউ করেনি যেহেতু ওটা প্রাইভেট। আর এটা হলো ফিশিং এরিয়া, এখানে লোকে মাছ টাছ ধরে, আদৌ ধরতে দেয় কিনা আমি জানি না। আর এটা হলো একটা শিব মন্দির। তারপরে আমরা এখান দিয়ে, আমরা কিন্তু সকালে এখানে কোনো টোটোর ইয়েটা করিনি, আমরা পুরো হেঁটে হেঁটে দেখেছি। আর এই হলো পলাশ ভিলা, যেটা আমাদের বুকিং ছিল, এটা আমি পরে আসছি, যেটা আমাদের একদিনের জন্যই বুকিং নিয়েছিলাম।
আর এইখানে দেখো সব মানে এখানে প্রচুর পলাশ ভিলাই রয়েছে, মানে আমি বলবো মানে কাউন্ট অফ পলাশ ভিলাটা বেশি। আর এই হলো সুইমিং পুলটা, এটা হলো বড়দের সুইমিং পুল, এই জায়গাটা হলো বাচ্চাদের, আর ওই পাশেও রয়েছে কিন্তু বড়দের সুইমিং পুল। এই সুইমিং পুলটা সব থেকে বড়। আর যেইখানে কালকে ছৌ নাচ দেখেছি আমি তোমাদের পরে ওইখান থেকে এই ওপরের থেকে ভিউটা দেখাবো, কি দারুণ যে লাগে মানে বলার কথা না। আর এই পুলটা একটু পরিষ্কার হচ্ছিল, আর এখন যেহেতু মোটামুটি বর্ষাকাল ছিল তাই ওরা এই পুলটাকে অফই রেখেছিল। তারপর আমরা চলে এসেছিলাম অন্তরা। অন্তরা হলো এই রেস্টুরেন্টটার নাম। এখানটা দেখো এটা পুরো রেস্টুরেন্ট, একটা বাইরে একটা ভেতরে, ভেতরেরটা এসি আর বাইরেটা নন এসি। তোমরা বাইরের মানে রূপ দেখতে দেখতেও খেতে পারবে। আর এই দেখো সিঁড়ি দিয়ে উঠে আসলেই চলে আসছে রিসেপশন। তো এই রিসেপশনটা তোমাদের আমি কালকে ঘুরে দেখাতে পারিনি সেরকম ভাবে, যেহেতু আমরা নিজেরাও একদম ভিজে গেছিলাম। তো এইখানে দেখো কুশলপল্লী লেখা। আর এখানে তোমাদের আমি একটা ছোট করে বলে দিই, কুশলপল্লীতে কিন্তু যদি তোমরা সিজন টাইমে আসো, লাইক দুর্গাপুজো, তারপরে ধরো ইন্ডিপেন্ডেন্স ডে বা হোলি, এইসব টাইমে আসলে কিন্তু তোমরা, বা পলাশের সিজনটায় যদি আসো, এগুলোতে কিন্তু প্যাকেজ সিস্টেমে এখানে বুকিং হয়। আর আদারওয়াইজ যদি তোমরা আসো নর্মাল রেটে পেয়ে যাবে, কিন্তু রেট কিন্তু প্রচণ্ড আপ ডাউন করে, যেহেতু সিজনে আসলে একটু বেশিই থাকে। আর এটা খুবই একটা মানে পপুলার বলতে পারো, এখানে সেলিব্রিটিরা থাকে। আর এটা হলো কার পার্কিং এর জায়গা। আর এই মাঠটা খুব সুন্দর। আর তোমরা দেখবে রিসেন্টলি রঘু ডাকাতের মানে প্রমোশন করতে গিয়ে কিন্তু দেবরাও এই হোটেলেই ছিল। তো তোমরা পারলে একটু দেবের প্রোফাইলটা সার্চ করে দিও। আর এই যে মাঠটা দেখছো, মানে এই যে ফাঁকা জায়গাটা, এখানে কিন্তু সামনে একটা গাড়ি ঘোড়া টাইপের জায়গা রয়েছে। এখানে দাবার কোর্ট রয়েছে, বাস্কেট কোর্ট রয়েছে। আর এই লক্ষ্মী জবাগুলো এত সুন্দর মানে ফুটেছিল, আর গাছে সবুজ আর লালের কম্বিনেশনটা এত সুন্দর লাগছিল কি বলবো। আর সত্যি কথা বলতে গেলে বর্ষায় পুরুলিয়া ঘোরার আলাদাই মজা, সেটা হলে এই সবুজ তুমি দেখতে পাবে। তো এইখানে দেখো পলাশ গাছ দেখছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম সকালে আমাদের ব্রেকফাস্ট করতে। এটা আমাদের ইনক্লুডেড ছিল ব্রেকফাস্ট। আর তোমরা ওই যে বিকেল বেলায় যে হাইটিটা দেয়, মানে বলতে পারো ওই স্ন্যাক্স আইটেম, চা কফি আর মুড়ি, এটা হচ্ছে রুমের সাথেই ইনক্লুডেড থাকে। ডিনার আর লাঞ্চ কিন্তু তোমাকে আলাদা করে পে করতে হবে। তো এখানে মোটামুটি আমরা একসাথেই 2 প্লেট সাজিয়ে নিয়েছিলাম, কারণ ওই একটা একটা করে নিলে আমাদের খেয়ে শেষ করতে পারতাম না। আর আমরা ব্রেকফাস্টটা একটু হেভি করেছিলাম যাতে আমাদের দুপুরটা স্কিপ করতে পারি, কারণ দুপুরে আমরা সত্যি আজকে কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, কারণ যেহেতু আজকে রেস্টিং ডে ছিল। আর সব থেকে বড় কথা ছিল আজকে আমার জন্মদিন। তো জন্মদিনের ব্লগটা কিন্তু আমি আগে ভিডিওতে ছেড়ে দিয়েছি, তোমরা সেটা অবশ্যই দেখে নিও। আমি লিঙ্কে তো পোস্ট করেই দেবো, ডেসক্রিপশনেও দিয়ে দেবো। আর এইখানে এসে এত বড় বড় রাজহাঁস টাইপের হাঁস দেখলাম, কি বলবো। এখানে বললাম যেটা, যে এখানে এই গাড়িগুলো করেই তোমাকে যেতে হয়, তুমি হেঁটে গেলে যেতেই পারো, এমন কোনো অসুবিধা হয় না। বাট যেহেতু আমরা চিনি না তাই একটা প্রবলেম হয়। বাট একবার হেঁটে দেখলে দেখবে ঠিক ঘুরে ফিরে রাস্তায় ঠিক চলে এসছো। তো এইখানটা দেখো, এখানে একটা বড় সিংহের মুখ টাইপের রয়েছে, অশোক স্তম্ভের মতো। আর এই দিকটা যেটা দেখলে, এটা হলো জঙ্গল রুম তৈরি হচ্ছে, মানে বুঝতে পারছো আরো রুম তৈরি হচ্ছে। সব থেকে বড় কথা, আমাকে এখানে বলেছিল এখানে কয়েক একর জমির ওপরে কিন্তু মানে প্রপার্টিটা পুরো তৈরি। আর তাছাড়া এখানে কিন্তু 135টা কি 40টার মতো রুম রয়েছে। তাছাড়া কিন্তু একটা ভিলা রয়েছে, যেটা নাকি তোমাদের বললাম 40,000 টাকার দাম। আর এইখানে দেখো আমরা একটু সুইমিং পুলে সানটান করে নিয়েছিলাম রিল্যাক্সে, যাতে ওখানে কোনো লোকজন ছিল না। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের পলাশ ভিলা, যেটার জন্য আমি মেন এইখানে আমি আরো থেকেছি। মানে এটা ভীষণ ভালো একটা রুম। আমি বলবো অন্য কোনো রুম না নিলেও প্লিজ এই পলাশ ভিলাটায় তোমরা থেকো, এটার মানে খুব চাহিদাও বেশি। আর এই রুমেও অ্যাজ ইফ সবই রয়েছে, মিনি ফ্রিজ থেকে শুরু করে সমস্ত কিছুই সেম, কিন্তু এই যে ভিউটা, এটা তুমি অন্য কোথাও থেকে পাবে না। আর এই পলাশ ভিলার নামটা কিন্তু এখানে পলাশ গাছ রয়েছে দেখেই করেছে, এবং আমি সেটা দেখছিলাম, শুধু পলাশ ভিলা বলে না, প্রত্যেকটারই ওরকম কিছু না কিছু সিম্বলিক জিনিস আছে আশেপাশে, যার থেকে কিন্তু নামগুলো এখানে করেছে। তো আর যদি তোমাদের হোটেল সম্বন্ধে কিছু জানার থাকে সেটা তোমরা আমাকে কমেন্টসে অবশ্যই বলো, আমি চেষ্টা করব বলে দেওয়ার। আমি যা যা
পারছি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। আর বিকেলবেলায় আমরা একটু রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু আমার জন্মদিন ছিল তাই ওখানে একটু কেক টেক কেটে নিয়েছিলাম আর একটু রেডি হয়ে একটু রুমের থেকে যেসব সার্ভিসগুলো থাকে সেগুলোই খাওয়ার চেষ্টা করছিলাম। আর এখানে দেখো বাচ্চাদের জন্যও কিন্তু খেলার ব্যবস্থা রয়েছে। আর এই হলো সেই দাবার কোর্ট, তোমাদের যেটা আমি আগেও দেখিয়েছি। তো চলো এখন হেঁটে একটু পুরো ভিলাটা, মানে ভিলা বলবো না, পুরো রিসর্টটা আবারও করি। আর এই দেখো সেই বার্ড আই ভিউটা, যেটা তোমরা এই ওপর থেকে, মানে রিসেপশনের ওপরে একটা তলা আছে সেখান থেকে কিন্তু দেখতে, ফার্স্ট ফ্লোর বলতে পারো। এত সুন্দর লাগছিল পুরো ব্যাপারটাকে দেখতে, মানে অপূর্ব লাগছিল, অপূর্ব, মানে এত সুন্দর লাগছিল। আর এই তারপরে সন্ধ্যা যেহেতু হয়ে গেছিল, মানে বিকেলবেলা যেহেতু হয়ে গেছিল, তাই আমাদের স্ন্যাক্স আইটেমও চলে এসেছিল। তো আমরা যেহেতু দুপুরে খাবার স্কিপ করেছিলাম তাই এখন একটু খিদে পাচ্ছিল, তাই এখানে মোটামুটি ঘুরে দেখছিলাম। আর এখানে ফিশিং যে সাইডটা রয়েছে এই পাশে, এখানে ওরা মাছও ধরছিল। আমরা তারপরে এখানে দেখো একটু ঘুরে দেখছিলাম। আর মাসিরা আমাকে ফোন করেছিল সব, যে তোমার জন্মদিন ছিল উইশ করার জন্য, তাই সবাইকে দেখাচ্ছিলাম। আর এটা হলো স্পা রুম, তো তোমরা এখানে স্পাও করতে পারো, খুব ভালো। আর মানে জায়গাটা ভীষণ ভালো। আর এই যে লাইট জ্বলার পরে যে মানে পরিবেশটা ক্রিয়েট হয়েছে না, বিশ্বাস করো অসাধারণ লাগছিল। মানে এই রাতের বেলার যে একটা জাঁকজমক পরিবেশ, মানে লোকের একটা আলাদাই ফিলিংস দিচ্ছিল এখানে। মানে আমি তোমাদের একটাই কথা বলবো, তোমরা যদি মানে বেয়ার করতে পারো টাকা, তাহলে অবশ্যই একদিন হলেও ঘুরে আসো এই ভিলাটায়, মানে এই রিসর্টটাতে। আর অবশ্যই পলাশ বিলায় থেকো, মানে আমি বলছি, আমার কথা যদি তোমাদের বিশ্বাস হয় তো আমার কথা মেনে যেও, তোমরা নিরাশ হবে না, এত সুন্দর। এই যে দেখো জলের মধ্যে আলো পড়ছিল, মানে সুইমিং পুলটাতে এত সুন্দর লাগছিল, আর বলার কথা না। তো ফাইনালি এখন একটু সেলিব্রেশন নিজেকে করতে হবে। তো ব্লগ তো আগেই ছেড়েছি, তোমরা ওই ব্লগে গিয়ে দেখে নিও। আমি সেরকম কিছু এখানে করিও নি। তো যাই হোক, তারপরে এখানে দেখো আজকে রেস্টুরেন্টটাও খুব সুন্দর করে সাজানো ছিল। ইভেন আজকে যেহেতু সাঁওতাল ডান্স হচ্ছিল, তো সেটার জন্য আমরা আবার গিয়েছিলাম ওই সেম জায়গায়। আর এখানে কিন্তু ইনডোর গেম প্রচুর আছে, তো তোমরা সেগুলোও খেলতে পারবে। আর আজকে ডিনারে আমরা রুমেই নিয়েছিলাম, কারণ যেহেতু পরদিন আমাদের ট্রেন ছিল, তাই আমরা রুমেই সার্ভিস নিয়েছিলাম। ভিডিওটা আমি জানি না কতটা কি তোমাদেরকে ইনফরমেশন দিতে পারছি। আমি তোমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কুশলপল্লী, তো তোমরা সেখানে ফোন করে ট্যারিফটা জেনে নিও। আর আজকের ভিডিও, মানে আজকের আমাদের জন্মদিনের ডিনার ছিল, লাঞ্চ তো করিনি। তো ডিনার ছিল মিক্সড ফ্রাইড রাইস আর মাটন কষা। আর এটা পুজোর জন্য রয়েছে ওদের, তোমরা এখানে পজ করে দেখে নিও। যেহেতু আমরা সময় গেছিলাম ইন্ডিপেন্ডেন্স ডের আগে, তাই এখানে অনেকটাই ইয়েগুলো দেওয়া ছিল। তারপরে দেখো আমাদের সকালের জন্য ওরা ব্রেকফাস্টও রেডি করে দিয়েছিল, যেহেতু আমরা খুব ভোরে বেরিয়েছিলাম। তোমরা অন্ধকার দেখে বুঝতেই পারছো কত সকালে গিয়েছিলাম। তো থ্যাংক ইউ কুশলপল্লী, এই জিনিসটা আমি কোথাও থেকে সার্ভিস পাইনি। যাই হোক, তো আজকে মোটামুটি এখানেই ভিডিওটা শেষ করছি। পুরুলিয়ার ব্লগগুলো সব ডেসক্রিপশনে থাকবে। তো আশা করি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের